আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যারা শুনছেন সবাইকে বিবেক প্রতিদিনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলা যে আমাকে দুটো চক্ষু দিয়ে অন্তত দুনিয়া দেখার সহযোগিতা করেছেন। এই যে আমার পাশে একটা অন্ধ লোক, উনি চোখে দেখতে পান না। সব আমার মতোই আছে, শুধু চোখের আলোটা নেই। তো আমরা কয়জন বা শুকরিয়া আদায় করতে পারছি। পরকালে হয়তো আমাকে প্রশ্ন করলে অত উত্তর দিতে পারবো না। ওনাকে প্রশ্ন করলে তো উনি বলবেন যে আল্লাহ আমি তো চোখে দেখি নাই, এই জন্য পারি নাই, নাহলে আমি অনেক কিছু করতে পারতাম। সমাজে অনেক বিবেকবান মানুষ আছেন যে এই সমস্ত লোক যদি 2, 4, 50টাও দায়িত্ব নেন কোনো অসুবিধা হয় না। ইচ্ছা করলে ওরা পথে পথে রাস্তায় ঘুরে অন্ধ মানুষ পয়সার জন্য, আসলে পয়সার জন্য ঘুরে বেড়াচ্ছেন। খুবই কষ্ট লাগে, খুব খারাপ লাগে। হয়তো আমার ওরকম সামর্থ্য নেই যে আমি ওনাকে ইচ্ছা করলে সারা জীবনের জন্য পালতে পারবো, নাহলে আমি নিয়ে নিতাম। যারা সমাজে বিচক্ষণ লোক আছেন এবং সামর্থ্যবান লোক আছেন, আমি অনুরোধ করবো এই সমস্ত লোক আস্তে আস্তে কষ্ট কমান। পরকালে অন্তত কিছু না কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাবে। আমি এখন আপনাকে বলবো, আমার মতো আপনাকে তো সব দেওয়া হয়েছে, শুধু দুটো চোখ দেওয়া হয় না। আমাদের যারা চোখ দেখতেছেন ওনাদেরকে একটু বলেন আপনার অনুভূতিটা কেমন লাগে। আমাদের অনুভূতি, আমরা অন্ধ মানুষ, আমাদেরকে অনেকে, আমরা গরিব ঘরে জন্ম নিয়েছি। আসলে আমাদের মতো অন্ধদের জীবনে একটু কষ্ট আছে, যেমন চলতে ফিরতে অন্ধদের বোঝা অনেকে সইতে পারে না। তাছাড়া মনে করেন চলতে গেলাম রাস্তাঘাটে অনেক সময় খাল পাগারে উষ্টা খাই, পড়ে যাই। এটা একটা কষ্টজনক, আমাদের জীবনটা আসলে কষ্টজনক জীবন আমাদের। অনেক কষ্ট। যাই হোক, আমি আশা করি আল্লাহ আপনাকে হয়তো চোখের আলো দেয়নি, আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনার স্মৃতিশক্তির অনেক গুণ বাড়িয়ে দিয়ে যেন আপনার চলাফেরা সহযোগিতা করেন। আর আজ চলে যাচ্ছি, আবারও আসবো বিবেকের কোনো না কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।